হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। তো আজকে তো রথযাত্রা, তোমরা তো সবাই জানো। তো আর হাসি আজকে রথ টেনেছিল, আর খুশি আর অংশবাবু বাড়িতে ছিল না, তারা মামার বাড়িতে চলে গেছিলো। তো হাসি সেক্ষেত্রে নিজেই রথ টেনেছে। তো কী মজা হয়েছিল দেখো। আর আমরা বিকেলবেলা রথের মেলা গেছিলাম, তো সেইখানে কী কী দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে। এখন রথ নিয়ে বেরিয়েছে, চলো আমরাও যাই। আখিদের বাড়িতে এবার কলিং বেল বাজা, বলে রথ এসেছে, রথ। চলো 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 চলো। এদিকে আরেকটা রথ বেরিয়ে গেছে। ছবি তুলে ভাইরা নেই না, মনটা খারাপ লাগে ভাই। আখির রথে আমরা একটু দড়ি টেনে নেই। জগন্নাথের ঘোড়া হয়ে গেছে, এখন জগন্নাথ বাড়িতে চলে যাচ্ছে। হ্যাঁ, বিকেল হতেই আমরা চলে গেছিলাম বঙ্কিমপল্লী মাঠে মেলায়। তো দেখো কি পরিমাণ ভিড় হয়েছে। আমরা জগন্নাথ দেবকে চিনি কলা দেব বলে লাইনে দাঁড়িয়েছি। তো লাইন তো প্রচণ্ড ভিড়, আর এখান দিয়ে জগন্নাথ দেবকে চিনি কলা দিয়ে তারপর চরণামৃত খেয়ে মেলায় প্রবেশ করেছিলাম। দেখো বন্ধুরা, জগন্নাথ দেবকে কি সুন্দর করে সাজিয়েছে না। তো আমরা এখান থেকে যথারীতি চিনি কলা নেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো বাচ্চাদের ময়ূরকণ্ঠী মানে চড়ার যে গাড়িগুলো, এগুলো খুব সুন্দর। তারপরে আমরা আস্তে 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 এই যে মেলার মাঠে যেহেতু কাঁধা হবে, তাই এই যে পাটাতনগুলো পেতে দিয়েছে। তারপরে এইসব কাপের দোকানে গেছিলাম, কিন্তু অত্যাধিক দাম বলছিল জিনিসগুলো। তারপর আমার একটা কাপ পছন্দ হয়েছিল, এই ব্লু কালারের ছাপাগুলো। তারপরে মেলা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, এত ভিড় ছিল। অন্যদিন যাবো ভাবছি। তো এই দেখো, আর এটা একটা নতুন খেলনা দেখলাম, আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা। তারপরে সব কিছু দেখে বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো।